চায়নায় তুয়ো নদী যেন এক স্বপ্নপুরী। একদিকে নদীর অপরূপ মনোরম দৃশ্য, রঙিন আলোকসজ্জা, আরেকদিকে লাস্যময়ী চাইনিজ সুন্দরীদের নৌকার উপর অপরূপ নৃত্যকলা। সত্যি আপনাকে পৌঁছে দেবে সত্যিকারের এক স্বপ্নালু জগতে। নমস্কার বন্ধুরা, ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমরা এসে গেছি একদম এক সপ্তাহ 7 দিনের চীন সফরে এবং আপনাদের চীনের অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলো দেখাবো, তবে বেশ কয়েকটি পর্বে। আমরা বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ায় ব্যাংকককে বেছে নিই ট্যুরের বা ভ্রমণের জন্য, কিন্তু চীনে অথবা চায়নার কিছু জায়গা এত জনপ্রিয়, সারা পৃথিবী থেকে সমস্ত জায়গায় সারা বছর ট্যুরিস্ট আসেন আর অত্যন্ত উপভোগ করেন। চলুন আপনাদের আজ প্রথমেই নিয়ে যাই ফং হুয়াং, চীনের একটি প্রাচীন শহর। আমরা দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে প্রথমে পৌঁছাই ব্যাংককে ডনমুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর নেমে তারপর এশিয়ার ফ্লাইটে চাংশা শহরে পৌঁছালাম। ওখানে খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম সন্ধ্যেবেলায় ফং হুয়াংয়ের উদ্দেশ্যে। আর এই ফং হুয়াং শহর দিয়ে বয়ে গেছে তুয়ো নদী। এই শহরে বাস করেন প্রায় এখন লক্ষাধিক ওপর মানুষ। এই তুয়ো নদী হুয়াং নদী উপত্যকায় অবস্থিত। আর এই ফং হুয়াং শহরটি একটি প্রাচীন চীনা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। চীনা ইতিহাস অনুযায়ী প্রায় 4 থেকে 5 হাজার বছর আগে গঠিত হয়েছিল, যা চীনের ইতিহাসে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ। ঐতিহ্যবাহী সংস্কৃতি ফং হুয়াং শহরের প্রাচীন চীনা সংস্কৃতির বিভিন্ন দিকে দেখা যায়, যেমন তাদের লেখার পদ্ধতি। পশুর হাড়কে ব্যবহার করে লেখাগুলো চিয়া গুয়েন বলা হতো। আর এই হুয়াং নদী উপত্যকার এই যে তুয়ো নদী প্রাচীন চীনা সভ্যতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি উত্তর চীনে কৃষির জন্য উর্বরতা সরবরাহ করত, যা এই অঞ্চলের মানুষকে বসতি স্থাপন করতে সাহায্য করেছিল। কিন্তু সর্বোপরি এই তুয়ো নদীতে আমরা নৌকায় করে যে দৃশ্য উপভোগ করলাম তা এক কথায় অপূর্ব। আপনাদের সাথে এই ভিডিওগুলো আমরা শেয়ার করছি, আপনারা উপভোগ করুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার জন্য, কারণ আরও অনেক আকর্ষণীয় চীন সফরের দুর্দান্ত টুরিস্ট স্পট আপনাদের জন্য অপেক্ষা করছে পরবর্তী পর্বগুলিতে। দেখতে থাকুন পুরো ভিডিওটা।你的眼睛还没有调转来望我，直起了一个事：我早就惊乱地想听到弹弓流水齐家，桥的那头是青丝，桥的这头是白发。
在朦胧的水帘之上，仿佛看见两个身影在翩翩起舞。当穿过水帘，就如同苗族红装姑娘梦中一样，终于等到她心心念念的阿哥。白塔伴随着苗族红装姑娘成长，在白塔的见证下开启了心智，自己对爱情朦胧的憧憬，向白塔展现了自己内心的情感。白塔无声地向他传递自己的真相，随着白塔的沉淀。后面是边线路的。